তেল দিয়ে নয়, পানিতেই ভাপিয়ে তৈরি করে নিব আলুর পুরে ভরা নান রুটি বা আলু কুলচার রেসিপি। দেখতেই পাচ্ছেন নানগুলো কতটা সফট হয়েছে আর ভিতরে আলুর পুরটাও সমানভাবে ছড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে প্রথমে আমাদের একটা ইস্টের মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, হাফ কাপ কুসুম গরম পানি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে এটা 10 মিনিটের জন্য আমাদের ঢেকে রাখতে হবে। আর আজকে নান রুটিগুলো আমি আটা দিয়ে তৈরি করে নিব। তো এখানে আমি একটা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ। এবার এই সমস্ত উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা যে ইস্টের মিশ্রণটা ঢেকে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা 10 মিনিট পর একদম অ্যাক্টিভ হয়েছে। এরকম ফুলে গেলেই বুঝতে পারবেন যে আপনাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার ইস্টের মিশ্রণটা আমরা আটাতে ঢেলে দিয়ে একটা ডো তৈরি করে নিব, কিন্তু এখানে আমাদের আরও পানির দরকার হবে। আমি প্রথমে হাফ কাপ পানিতে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম, এখানে আমাদের আরও হাফ কাপ পানি লাগবে, আমি সেটাও কুসুম গরম পানি দিয়েছি। তাহলে আজকের এই ডোটা তৈরি করতে আমাদের মোট 1 কাপ পানি লেগেছে, আর এই পানিটা কুসুম গরম পানি আমি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমাদের কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে আপনাদের নান রুটিগুলোও এরকম সফট তৈরি হবে। এরকম 2 হাত দিয়ে টেনে টেনে ডোটাকে মথে নিতে হবে। সব শেষে এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ডোটা কিছুক্ষণ মথে নিয়ে এবার রেস্টে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এটা আরও বেশি রেস্টে রাখতে পারলে বেশি ভালো হয়, তবে মিনিমাম 1 ঘন্টার জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে। এই যে এটা আমি এই পর্যায়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ডোটা রেস্টে রেখে এবার আমরা আলুর পুরটা তৈরি করে নিব। এখানে আমি 5টা আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো উপায়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুটা যেন পারফেক্টলি ম্যাশ হয়। এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি আর বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চামচ জিরা ভাজা দিয়েছি আর সবশেষে দিয়েছি আমি হাফ চামচ বিট লবণ। ও হ্যাঁ, এখানে আমি 1 চামচ আদা কুচিও দিয়েছি। এবার আলুর সাথে সব উপকরণগুলো আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা রেডি করতে করতে আমাদের এই যে 1 ঘন্টা রেস্টে রাখা আটাটা দেখতে পাচ্ছেন একদম ফুলে কিন্তু ডাবল ট্রিপল হয়েছে। আমি উপরে কিছুটা শুকনা আটা ছিটিয়ে দিয়ে এটা আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আটার ডোটা খুব ভালোভাবে সেট হয়েছে, কতটা জালিদার হয়েছে। আমাদের কিন্তু এরকমই একটা ডো প্রয়োজন হবে। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় করেই লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি মোট 5টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে 7টা থেকে 8টা পর্যন্ত আলু কুলচা বানিয়ে নিতে পারবেন। লেচি কাটা হলে আমি এই ডোগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি কিভাবে আলুর পুরটা ভরছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে আমি রেস্টে রেখেছিলাম, এটা কিন্তু খুবই জরুরি, এইটা রেস্টে রাখার চেষ্টা করবেন। মিনিমাম 5 মিনিট ঢেকে রেস্টে রাখলে আপনারা যখন আলুর কুলচাগুলো বেলবেন তখন খুব সহজে বেলা হয়ে যাবে। আর এই যে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আলুর পুরটা ভরে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, খুব সহজে এই কাজটা করে নেওয়া যেতে পারে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে আমাদের একটা আলুর পুর ভরা হয়ে গেল। এভাবেই আমি প্রত্যেকটা লেচিতে আলুর পুর ভরে নিয়েছি। আলুর পুর ভরে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। আর এই রেস্টে রাখার কারণেই এগুলো খুব ভালোভাবে সেট হবে এবং বেলার সময় খুব সহজে বেলা যাবে আর আলুর পুরটাও বের হয়ে আসবে না। এবার এটা লম্বাটে করে বেলে নিয়ে এখানে আমি কালো জিরা আর ধনিয়া পাতা দিয়ে আর একটু বেলে নিচ্ছি। এবার এগুলো আমরা ভাজতে চলে যাব। আর আজকে বলেই দিয়েছি আগে, এগুলো আমরা তেলে না পানিতে এগুলো ভেজে নিব, মানে ভাপিয়ে এটা তৈরি করে নিব। এবার একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে কিছুটা পানি দিয়ে পানিতে যখন বলক এসেছে তখন আমি নানটা এখানে ছেড়ে দিয়েছি। এবার 2 থেকে আড়াই মিনিট আমাদের এটা ভাপিয়ে নিলেই কিন্তু দেখা যাবে যে আমাদের নান রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানিও শেষ হয়ে গিয়েছে আর আমাদের নানটাও একদম ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন পিছন সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ঘি ছাড়াও এটা শুকনা খেতে পারেন, তবে ঘি দিয়ে একটু এপিট ওপিট ভেজে নিলে উপরটা ক্রিস্পি হয়, খেতে আরও একটু বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা শুকনাও খেতে পারেন। এই যে আমি এভাবে ঘি ব্রাশ করে দিয়ে এপিট ওপিট এরকম লাল করে ভেজে নিয়েছি। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা কতটা সহজ। প্রত্যেকটা রুটি হতে কিন্তু
2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা চুলার আঁচটা লোতে রেখে এটা 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলে এরকম খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। আশা করছি রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন নানগুলো খুবই সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।